তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা সবাই জানো এখন শ্রাবণ মাস চলছে, তো এটা শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, শেষ সোমবার। তো আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালবো বলে চলে গেছিলাম ভূতনাথে। আর এই যে দেখো পাশে আমার পার্বতী ছিল, ঠিক আছে। তো ভূতনাথের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো দারুণ দারুণ লাগছে, চারিদিকে আলো আর প্রচুর লোকজন, খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমরা ঘাটের কাছে চলে গেছিলাম। ঘাটের কাছে গিয়ে সেখানে বাঁক সাজাচ্ছিলাম। তো এখানে বাঁক বাঁক সাজানোর ওখানে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম, তো একটা দাদা অনেক কিছু বলছিল, তো আমি ওই জন্য হাসছিলাম আর একটু লজ্জা লাগছিল। তো যাই হোক, বাঁক সাজানো আমাদের প্রায় কমপ্লিট। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি, আলোচনা করছিল যে কখন স্নান করতে যাবে, কখন বেরোনো হবে। তো একটা দিদি ভাই যাই হোক অনেক কিছু দিচ্ছিল। হ্যাঁ, এখানে আমার বর নিয়ে নিয়েছে, তো আমি আর নিইনি। তো আমার বরকে আমি দেখাতে গেছিলাম, যে বলছিলাম যে তুমি কি কিনেছো। তো ও ঘট কিনেছে, দুটো ঘট কিনেছে, আমার একটা আর ওর জন্য একটা। তো ওখানে ওই ঘটে করে আমরা জল নিয়ে চলে আসবো সোজা বাড়ির দিকে। তো এখানে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। আর পার্বতী যাই হোক টাকা খুঁজে পাচ্ছিল না, তো খুঁজছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে ভুলে গেছি, কারণ প্রচুর প্রচুর লোকজন ছিল। আর যেহেতু ভিডিওটা আমি একাই করি, তো ওই জন্য সময় পাইনি। ওরা তাড়াহুড়ো করছিল, তো ওদের সাথে আমিও তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে ঘাটের দিকে চলে এলাম। আর দেখো এমন ফিল হচ্ছে যেন ভাই রে ভাই দীঘা চলে গেছি। তো কি বলবো, ভালো লাগছিল। আর প্রচুর প্রচুর লোকজন, আমরা যে টাইমটা তবু গিয়েছিলাম একটু লোকজন কম ছিল, ঘাটটা ফাঁকা ছিল। তো সবাই মিলে ওই জন্য একটু আনন্দ মজা করে নিলাম। আর স্নান করছিলাম, এই যে দেখো আমার ভাইজি টাইজি সবাই ছিল। তো সবাই মিলে একটু আনন্দ করলাম। আনন্দ করার পর আর আমি কেমন জলে পড়ছি দেখো। আর এই যে আমার একটা যা যাচ্ছে গিয়ে আমাকে বলছে তুমি কি পাগল হয়ে গেছো। না না, এমনি করছিলাম। তো চলো জল তোলার পালা। আর এই যে দেখো একজন নামতে চাইছিল না, তো ওকে আমরা চাগিয়ে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। তো অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, কারণ কি বলতো সবাই একসাথে থাকলে না খুব 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 ভালো লাগে। তো ফাইনালি জল তো আমাদের হয়ে গেছে, এবার চলো রওনা দিই যেদিকে যাওয়ার, মেন মেন উদ্দেশ্যে যেটার জন্য আসা। তো সেটার জন্য চলো রওনা দেওয়া যাক। আর এদিকে দেখো আমি বাবার তিলক কেটে নিয়েছি। জয় জয় ভোলানাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো সবাই একসাথে থাকলে একটা আনন্দ হয়। আর এখানে সবাই সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছে। তো এবার আমরা বেরাবো। আর বেরোতে বেরোতে এই যে দেখো একটা থিমের সাথে দেখা হয়ে গেছে, তো কত সুন্দর লাগছে বলো। তো এগুলোকে ট্যাবলো ট্যাবলো বলে, আমি যেহেতু জানি না আমি জিজ্ঞাসা করছিলাম, তো খুব সুন্দর লাগছিল। ওখানে সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর যে টাইমটা আমরা গেছিলাম, তো রাস্তা প্রচুর ফাঁকা ছিল, কারণ আমরা সন্ধ্যের মুখটা ঢুকেছিলাম। যখন 9টা 10টা বাজে তারপরে দেখো গাইস, বেরোনোর মতো ছিল না রাস্তা, প্রচুর 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 জ্যাম ছিল। তো সেখান থেকে আমরা জ্যাম কাটিয়ে রাস্তার দিকে বেরিয়ে এলাম। আর অনেকটা হাঁটা হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেকটা হাঁটার পরে এই যে অনেকে হাঁটতে পারছিল না, বলছিল যে একটু রেস্ট নেওয়া যাক। তো সবাই মিলে বললাম চলো রেস্ট নেওয়া যাক। তো ওখানে একটু বসলাম 15-20 মিনিট, কারণ পায়ে যত রেস্ট দেবে তত পা ব্যথা হয়ে যাবে। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আবার কিছুটা দূরে এসে আমার সবার খিদে পেয়ে গেছে। তো সবাই বিস্কিট টিস্কিট কিনেছিল, তো সেগুলোই দেখো গাইস খাচ্ছে। আর তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি চলো। রাস্তাটা দেখেছো গাইস, পুরো ফাঁকা, বেশি মানুষজন নেই। তো এখানে একটা জিনিস আছে তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমার খুবই ভালো লাগছিলো যে সত্যি আমরা গর্বিত যে আমরা বাঙালি। আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা যে এত সুন্দর, তো ধারণার বাইরে। দেখো গাইস কেমন লাগছে। আর 15ই আগস্ট তো বেশি দিন বাকিই নেই, তো প্রায় চলে এসছে। তো ওখানে আমরা দাঁড়িয়ে দুটো একটা ভিডিও করে নিলাম সবাই মিলে। নেওয়ার পর বসে পড়লাম, বসে রেস্ট নেওয়া হয়ে গেছে। তো চলো এবার হাঁটা যাক। এবার হাঁটা পথে ধরবো। আর এই যে আমার ছোট্ট ছোট্ট দেওয়ারগুলো আমার পিছনে খুব লাগছিলো, কারণ আমি বারবার ফোন বের করে ভিডিও করছিলাম। আমি এটা করতে খুব ভালোবাসি, আমার ভালো লাগে। আর এটা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি বলতেই পারো। তো গাইস কি বলবো, এরা যাচ্ছে তারকেশ্বর, বুঝলে, এরা যাচ্ছে তারকেশ্বর। তো এরা এখান থেকে হেঁটেই যাবে। আর এখানে আমার বরবাবু, আমাদের একজনকে পাচ্ছিলাম না,
তো ও প্রায় অনেকটা আমাদেরকে ছেড়ে অনেকটা দূর চলে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম, রেস্ট করেছিলাম, তো ও দাঁড়ায়নি। তো আমার বড়বাবু ওকেই ফোন করে জিজ্ঞাসা করছিল যে কোথায় আছিস? তো আমরা হাঁটছি, দেখো আমাদের অনেক সঙ্গী সাথীরা, ছেলেরা অনেকটা দূর এগিয়ে গেছে আর আমি আর আমার দুটো জায়ের মেয়ে, ওরা দুজনে ছিলাম। আর অনেকজন আমাদের পিছনে পড়েছিল। তো ওদেরকে ফেলে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছিলাম। এই যে দেখো রাস্তা পুরো অন্ধকার, আর ছেলেদের কাছে প্রায় এসে আমরা দাঁড়িয়ে বসেছিলাম। তো ওখানে ওরা বসে বসে গল্প করছিল, কারণ সবাই মিলে একসাথে যাব বলে। তো ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি ওরা আসার পর তারপরে আমরা বেরোই। আর এই যে দেখো বাড়ির কাছাকাছি চলে আসার পর বৃষ্টি চলে এলো। তো বৃষ্টিতে কি বলবো গাইস, হাঁটতে এত 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 ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাটা কী বলবো, খুব ভালো লাগছিল, ভালো ফিল হচ্ছিল। তো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, আর সকাল 5টা হয়ে গেছে, ভোর 5টা তো বেজেই গেছে, পুরো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বাড়ির কাছে চলে এলাম, এসে আমরা একটা জায়গায়, ওই যে মন্দিরের পাশে ঘটগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, তো ওখানে ঘটগুলো রাখা হয়েছিল। রাখা হওয়ার পর সন্ধেবেলার দিকে সন্ধেবেলার দিকে যখন পুজোটা হবে, পুজো হয়ে সবাই অঞ্জলি দিয়ে জল ঢালবে। তো আমার একটা প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমি জল ঢালতে পারিনি। তো এখানে দেখো সবাই অঞ্জলি টঞ্জলি দিয়ে নিল, নিয়ে জল টল ঢালছে। আমার মন খুবই খারাপ গাইজ, কী বলবো, কত কষ্ট করে জল আনলাম, ঢালতে পারলাম না। যাই হোক, মেয়েদের একটা মাসিক প্রবলেম থাকতেই পারে, তো তার জন্য আমার ঢালা হলো না। আর ওদিকে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তো সবাই মিলে খাচ্ছে আর আমিও খেয়ে নিলাম। কী করবো, আমার তো কিছু করার নেই, যেহেতু আমি দিতে পারবো না। তো ও পিছনে আমার বড়বাবুরা দাঁড়িয়ে আছে, সো আমি বললাম যে ওরা সবাই আগে ঢেলে নিক, তারপরেই তুমি ঢালবে। আর আমার ছেলে তো অনেক আগে ঢেলেই নিয়েছে। তো গাইজ কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। আর এই যে কালকের পার্বতী এখনও দাঁড়িয়ে আছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো চলো ফাইনালি বাবার শেষের সময় ফাঁকা টাইমটা মুখটা দেখিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে দেখেছো, দারুণ দারুণ লাগছে সত্যি। হার হার মহাদেব, বাবাকে দেখলে একটা মনে আলাদা শান্তি আসে, আলাদা ফিল আসে। তো আমরা যেন প্রত্যেকটা বছর সবাই মিলে এরকমভাবে যেতে পারি, আনন্দে থাকতে পারি। তোমরা সবাই মিলে এই আশীর্বাদ করো আমাদেরকে। টাটা গাইস, সবাই ভালো থেকো।